আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নিয়ে আসলাম বেগুন দিয়ে মাছের তেল ভাজি। সো প্রথমেই আমি মাছের তেলটা দিয়ে দিচ্ছি। এইটা থেকে তো তেল বের হবে, তাই আমি এখানে এক্সট্রা কোনো তেল দিব না। আর ফার্স্টে পেঁয়াজ দিলে তখন সেটা ড্রাই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, তেল দেওয়া লাগবে, তাই আমি ফার্স্টেই তেলটা দিয়ে দিচ্ছি। এই যে অলরেডি আমার তেল ছেড়ে দিয়েছে, এটা থেকে দেখতেই পাচ্ছেন। সো এখন আমি একে একে সব ধরনের জিনিসপত্রগুলো দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যদি শুধু আপনারা শুধু তেল ভাজি করেন তখন আপনারা পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিবেন। আর এখন যেহেতু আমি এখানে বেগুন দিচ্ছি, তার জন্য আমি পেঁয়াজ কুচিটা একটু কমিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচ কয়েকটি এভাবে করে কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন এই মশলাটা একটু মিশিয়ে নিব। এই যে অলরেডি কিন্তু আমার তেল ভেসে এসেছে, অনেক তেল এসেছে ভেসে। আমি যদি এখানে আরও তেল দিয়ে দিতাম তখন জিনিসটা আরও বেশি অয়েলি হয়ে যেত। আর এখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দিব, বেগুনগুলোতেও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তারপর আমি এটাকে নেড়ে দিব। আমার বেগুনটা একটু নরম হয়ে এসেছে, এখন আমি এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার দুই ছেলেকেই আমি এটা খাওয়াই। এটা হার্টের জন্য খুব ভালো, এই মাছের তেলটা। আমাদের বাসায় এটা সবসময় করা হয়। এটা বাচ্চা বড় সবার জন্যই খুবই ভালো একটা জিনিস। আপনার চেষ্টা করবেন এই জিনিসটা খাওয়ার জন্য। এখন আমি আবার এটাকে আরেকটু ঢেকে দিচ্ছি। আমার এই যে বেগুন দিয়ে তেল ভাজি এটা হয়ে গিয়েছে। দেখেন এইটা থেকে, এই মাছের তেল থেকে এতটা তেল বের হয়েছে যে আমার এক্সট্রা কোনো তেল লাগেনি। আপনারা যদি তেল দেন তখন কিন্তু আরও তেল বের হয়ে যাবে। আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমাদের পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।